তো প্রথমে আমি ম্যাগিটাকে সিদ্ধ করে জল থেকে আলাদা করে নিয়েছি। তারপরে এখানে কিছু সবজি কেটেছি, যেমন পেঁয়াজ, বিনস, আদরক, টমেটো, শিমলা মির্চ সব কিছু ভালো করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি, কারণ ঘি দিয়ে বানালে একটু বেশি টেস্টি হয়। আর তোমরা চাইলে তেল দিয়েও এটাকে বানাতে পারো, কিন্তু আমি এখানে ঘি ইউজ করলাম। তো প্রথমে আমি এখানে আদরকটা ভেজে নিব, তারপরে বাকি সবজিগুলো এক এক করে ভেজে নিব। তো প্রথমে আমি আদরকটা দিয়ে দিব। আদরকের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ। আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দেবো আমরা বিনস, কেটে রাখা শিমলা মির্চগুলো একসাথে দিয়ে দেবো, আর টমেটোটা লাস্টে দেবো। এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু লবণ, স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে ভালোবাসেন সেরকম লবণ ব্যবহার করবেন। তো এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। সিদ্ধ হওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এখন। এখন আমি এখানে ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। আমি 2 প্যাকেট ম্যাগি বানাইছি, তার জন্য আমার 2টো মশলা প্যাকেট। এটাকে ভালো করে ঢেলে নিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে এখন আমরা এখানে দিব সোয়া সস, টমেটো সস,